সমগ্র দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন বেদিন খোদাদ্রোহী আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন না। আপনি মনে করেন পানি সস্তা, ঠিক না? কি হ্যাঁ, কিছু বুড়ারা এখনো জিন্দা আছে, ঠিক না? 30 বছর আগে যদি বাংলাদেশে বলা হতো যে এই দেশে কেউ পানি কিনা খাইব, তো উনিও মনে হয় হাসতো ওই সময়, ঠিক না? কি হাসতেন না? কি বলে হাসতেন? যে দেশের মানুষ 24 ঘন্টা পানির মধ্যে ডুইবা মরে, ওই দেশের মানুষ আবার পানি কিনা খাইব, ঠিক না? এখন কিনা খান না? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। মশার পরের সমান দাম যদি হইতো, শিক্ষিত সমাজ বলবে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়ে যায় পানি। আমিও বলি হয় পানি, কিন্তু আপনি হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইয়া 1 মাস খায়া দেখেন, বাংলাদেশে কোনো হাসপাতাল তৈরি হয় না আপনাকে আজিমপুর যাওয়ার থেকে বাঁচাবে। আপনাদের এখানে তো আজিমপুর নাই, আমাদের ওদিকে আজিমপুর আছে, ঠিক না? আপনাকে এখানে কোনো না কোনো কবরস্থান হবে, ঠিক না? আছে না? আপনাদেরটার নাম কি? ডগাইর কবরস্থান, ঠিক না? আপনি হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া 1 মাস খায়া দেখেন, আপনাকে বাংলাদেশের কোনো হাসপাতাল কবরস্থানে যাওয়ার থেকে বাঁচাইতে পারবে না। যদিও আল্লাহর পানির ভিতরেও হাইড্রোজেন অক্সিজেন আছে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয়, কিন্তু আপনার হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে আরেকটা জিনিস নাই, যেটার নাম হায়াত, জীবন, ওটা নাই। আল্লাহর বর্ষিত পানির ভিতরে ওই তৃতীয়টা মিলানো আছে, যেটার নাম হায়াত। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই। আল্লাহ বলে ওই পানির ভিতরে আমি হায়াত রাখছি, হায়াত। ওই পানি দ্বারা সব জিনিসকেই আমি জীবিত করি, জীবিত। ওই পানি দুনিয়ার কোনো টেকনোলজি দিয়ে বানানো সম্ভব না। এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন, সমগ্র দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার পরের সমান হতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি দানা আবাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। কোন বেদিনকে আল্লাহ 1 ঘোট পানি পান করতে দিতেন না। বিজ্ঞান এখন মানতে শুরু করছে আস্তে আস্তে, যদিও আমরা না মানি, কিন্তু বিজ্ঞান অনেক কিছু মাইনা নিছে। এখন আস্তে আস্তে মানতে শুরু করতেছে বিজ্ঞান। আগে বিজ্ঞানেরও থিওরি ছিল দুনিয়া জগৎটা এমনি এমনি হয়েছে, এখন বিজ্ঞান এই কথা স্বীকারোক্তি দিতে শুরু করছে। শুরু করে নাই, দিয়েই দিছে যে না, এটা একা একই হইতে পারে না। অনেক কিছু তারা মানতে শুরু করছে। আগে আমরাও হাসতাম, আমাদের লোকজন এখনো হাসে যে সমগ্র জগৎটা মিজানের পাল্লায় একটা ডিমের সমান। তো অনেকে উক্তি যুক্তি করে তাইলে এই পাল্লাটা রাখছে কোথায়, কিন্তু এখন বিজ্ঞান স্বীকার করতে শুরু করতেছে যে সম্ভব। সৌর জগতের নিচে, সৌর জগতে মহাদেশ আছে 100 কোটি। আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, আমাদের গ্রামের মতো কিন্তু সৌরজগতের গ্রাম এত ছোট না, কয়েকটা বাড়ি মিলায় না। বুঝে আসছে? আমাদের সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটার বাস, ওই গ্রামটা এত ছোট, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। কিন্তু এতটুকু লম্বা, যদি যান্ত্রিক কোনো একটা জিনিস তৈরি করেন, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? তাইলে আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে, 1 লক্ষ। এটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। তারপরে ইউনিয়ন, তারপরে থানা, তারপরে জেলা, তারপরে দেশ, তারপরে মহাদেশ। 100 কোটি মহাদেশ আছে, যেটা বিজ্ঞানীদের ভাষায় সুপার ক্লাস্টার বলে। এই 100 কোটি সুপার ক্লাস্টার মহাদেশ
প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট বলে, বিন্দুর মতো। এটা বিজ্ঞানের কথা বলতেছি আমি, বিজ্ঞানের কথা, বিজ্ঞানের কথা। এখন বিজ্ঞানও মানতে শুরু করছে। এই সমগ্র জগৎটা মিজানের পাল্লা একটা ডিমের মতো, ডিমের মতো। ডিমে আল্লাহর তৈরি, আল্লাহর। কার তৈরি? কে তৈরি করছে এটা? কি না আপনি আর আমি তৈরি করছি? আপনি নিজেকে নিজে তৈরি করছেন? কে তৈরি করছে? আল্লাহ, 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 আল্লাহ তৈরি করছে এটাকে। এটা আল্লাহর দান, এটার অস্তিত্ব আল্লাহ দিয়েছেন। বিধায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, মানুষ তুইও সুখ চাস, শান্তি চাস, আমিও তোর সুখ চাই, শান্তি চাই। তুইও মরার পরে সুখ চাস, আমিও তোর জন্য সুখ চাই। যদি সুখ না চাইতাম তাহলে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। মানুষকে বানানোর পরে ফেরেশতা আল্লাহকে বলছিল, আল্লাহ আমাদের দুই দফা, দফা বোঝেন তো কি? দুটা দাবি, ঠিক না? আল্লাহ বলছে বলো, ফাজা আল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়ে দেন। কাদেরকে? মানুষকে, মানুষকে, আমাদেরকে, আমাদেরকে। কেননা ফেরেশতাদের মত, ফেরেশতাদের মত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ভাই ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন এগুলা? যায়া সব ফিতনা আর ফাসাদ করবে। এমন একটা পর্ব আসবে জমিনকে রক্তে রঞ্জিত করবে, মরতেও দ্বিধা করবে না, মারতেও দ্বিধা করবে না। না মরতে দ্বিধা, না মারতে দ্বিধা। মরতেও দ্বিধা করবে না, মারতেও দ্বিধা করবে না। চেন্নাই চেরে বসে দাও, চেরে বসাও। নিচে বসে মরতেও দ্বিধা করবে না, মারতেও দ্বিধা করবে না। এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তো আল্লাহ জবাব দিছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকাদ ফেলাতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে, হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার ফয়সালা, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ দুই কুলই তো হারাইলাম, আমরা কোথায় যাব? তো আল্লাহ বলে আনতুম তাবউল লাহুম তাস্তাকদিমুনাহুম। আজকে আমাদের বাহাদুরির সব উৎস হলো ফেরেশতা। এই শরীরটা এমনি চলে না, খুলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আর বাড়াইতে চাইতেছি না। এটা শুধু শুধু চলতেছে না। বিজ্ঞান আজ পর্যন্ত চোখে দেখার মতো কোনো উপাদান পায় নাই, যদিও এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কয়টা? এইটাই কয়টা ক্যামেরা? হ্যাঁ কয়টা? একটা ক্যামেরা আপনার চোখে 13 কোটি করে, 26 কোটি ক্যামেরা, 26 কোটি। এতটুকু একটা জায়গায়, এটা এইখানে দেখার কোনো উপাদান নাই। আর্টিফিশিয়াল চোখ কবে তৈরি হয়ে যেত? কানের ভিতরে শোনার কোনো উপাদান নাই, গলার ভিতরে বলার কোনো উপাদান নাই। সব কুদরতের খেল চলতেছে, কুদরত খেলতেছে, আল্লাহর কুদরতের খেল। আজকে তো আপনি আর আমি ভাবি আমি বুঝি এমনিই বাহাদুর। না 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 না, ভুল ধারণা। যুবকের যৌবনের বাহাদুরি তার নিজের না, কারো বাহাদুরি তার নিজের না। গড গিফটেড, আল্লাহ দিছে বিদায় বাহাদুরি, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছে। এইখানে কুদরত বৈশা দেখতেছে, দানা পর্যন্ত কন্ট্রোল করে। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ আখিরাতে আমাদেরকে সুখ দিতে চান। কিন্তু আল্লাহ বলে তুমি যেই জায়গায় চাও ওই জায়গায় নাই। তুমি দৌড়াইতে পারো, এটা তোমার শুধু ভাবনা হইতে পারে, ভাবনার ধোকায় তুমি বাঁচতে পারো। আজকে আমরা ভাবনার ধোকায় আছি, ভাবনার ধোকায়, শুধু ভাবনার ধোকায় দৌড়াইতেছি। হ্যাঁ, দিন বেশি দূরে না,
লাশ হইতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। আয়সা জিজ্ঞাসা করবে ফেরেশতা, আইনাল ইশতিগাল, ও ব্যক্তি তোর ব্যস্ততা কোথায়? কোথায় ব্যস্ততা? ফেরেশতাই জবাব দিবে। আবার আয়সা জিজ্ঞাসা করবে, আইনাল আমাল, তোর আশাগুলা কোথায়? আবার ফেরেশতা নিজেই জবাব দিবে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর আশা শেষ, তোর বয়স শেষ, আশা শেষ। ব্যস্ততা কোথায়? তারপরে ফেরেশতা জবাব দিবে, সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ। তারপরে বলবে, আইনাল আমওয়াল, তোমার অর্জন কোথায়? অর্জন, অর্জন বোঝেন? না 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 না, শুধু সম্পদ না, হাজারো অর্জন আছে মানুষের জীবনে। কেউ খেলতে 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 কি অলরাউন্ডার, ঠিক না? কি হ্যাঁ কি? কেউ বানাইতে 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 কি বিল গেটস, দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ঠিক না? কেউ শিক্ষিত হইতে 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 বিদ্যাসাগর, ঠিক না? কেউ সম্পত্তি বানাইতে 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 সারা দুনিয়ার সবচেয়ে বড় জমিদার, ঠিক না? কেউ মেকআপ করতে করতে করতে, রূপচর্চা করতে 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 বিশ্ব সুন্দরী, ঠিক না? এরকম হাজারো অর্জন। লাশ হওয়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করবে, আইনাল, না না, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে, জালাল ইশতিগাল, আইনাল আমওয়াল, অর্জন কোথায়? তোমার অর্জনগুলো কোথায়? কোথায় পিএইচডি, কোথায় সিএইচডি, কোথায় এফসিপিএস, কোথায় প্রফেসর? তোমার বিশাল বিশাল ডিগ্রি কোথায়? তোমার পদের চারটা কোথায়? আইনাল আমওয়াল। তারপরে বলবে, জাহাবাতিল আমওয়াল, সব তোমার হাত ছাড়া, সব অর্জন হাত ছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি বেরে দোস্ত। আসলে বস্তুর ভিতরে রাখা নাই। যদি সুখ শান্তি যেটা আশা ওটা বস্তুর ভিতরে থাকতো, তাইলে মনে হয় ঐশীর মা বাবার চেয়ে সুখী এই ঢাকা শহরে কেউ হতো না। চিনেন ঐশীকে? চিনেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের চেয়ে বহু দূরে ওই এলাকায় আমি বড় হয়েছি। ওই এলাকায়, শান্তিনগর এলাকায়। আমি থাকি খিলগায়, আমি বড় হয়েছি শান্তিনগর এলাকায়। আমি চিনি ঐশীর বাড়ি, ওই ফ্ল্যাট চিনি আমি। আমি বড়ই তো হয়েছি ওইখানে। এখনো পুরান ঐতিহ্য অনেক আমার চোখের সামনে ভাসে। প্রতি মাসে 1 লক্ষ টাকার বান্ডেল, বিলাসবহুল গাড়ি আর বিলাসবহুল বাড়ি। তাইলে ওর মা বাবার চেয়ে সুখী কেউ হইতো না। দুনিয়ার বস্তু মানুষকে সুখ দিতে পারে না। যদি সুখী হইতো তাইলে আমেরিকার বৃদ্ধরা কোনোদিন চোখের পানি ছড়াইতো না। আপনি মিডিয়ায় দেখেন নাই, আমি প্রতি বছর টানা 16, 17, 18, 19, এই 19ও আমি জুলাই শেষে আসছি, অক্টোবরে আসছি। আমি কোরবানি ঈদের 4 দিন আগে আসছি আমেরিকা থেকে। গত অক্টোবরের শেষ দিকে একবার, এই অক্টোবরের 29 অক্টোবর আমি আসছি অস্ট্রেলিয়ার থেকে। আমাকে দুনিয়ার বুঝাইতে হবে না, হাজারো কান্না আমার এখানে আছে সেভ করা। তাহলে ওদের চোখে পানি আসতো না। মুসলমান সন্তানকে যখন দেখে যে মা বাবাকে কুলে করে গাড়িতে উঠাইতেছে, তাইলে ওইখানের বৃদ্ধ মহিলা পুরুষ চোখে পানি আনতো না, সজোরে কাঁদতো না। ওকে জিজ্ঞাসা করা হলে কাঁদো কেন? বলে, দেখো তোমাদের শিক্ষা কি। ছোট্ট ছেলের মাকে ছোট্ট ছেলের মতো করে কোলে নিয়ে উঠায় গাড়িতে বসাইতেছে। আফসোস, আমার সন্তান কোথায় আছে আমিও জানি না। শুধু বৎসরে 2 দিন সন্তানের চেহারা দেখা মিলে, একদিন মাদার ডে, একদিন ফাদার ডে। একদিন মার জন্য একটা কেক, একটা দিন বাপের জন্য একটা কেক। আমরাও আমাদের সমাজকে এটাই দিতে চাইতেছি, ঠিক না? ঠিক না? যার কারণে আমাদের সন্তানও এরকম। আশা করছি আমি শেষ জায়গায়, ওই সন্তান, ওই সমাজ লাগানতি সমাজ,
সোনা দিয়ে রাস্তা বানাইতে পারেন, সবার ঘরে সোনার প্লেট হইতে পারে, সবার বাড়িগুলা সোনার হইতে পারে, উন্নতি একতলা কেন, জাপানের মতো 4 তলা রাস্তাও হইতে পারে, উন্নতির উচ্চ শিখরে হইতে পারেন, কিন্তু সমাজ হবে লানতি। যেই সমাজে মা বাবার ইজ্জত নাই ওই সমাজ লানতি সমাজ। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল, যেই সমাজে মা বাবার ইজ্জত নাই ওই সমাজ লানতি সমাজ, লানতি সমাজ, লানতি সমাজ, লানতি সমাজ। যদিও বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, সেটা অন্য কারণে। বিদায় আসেন, কথা কিন্তু শেষ। যদি চাই এই দুনিয়ায় সুখে বাস করতে, যদি চাই ওই পুরীতে যেখানে আল্লাহ আমার জন্য সুখের ব্যবস্থা করছেন, যদি চাই, তাহলে বস্তুর পিছে দৌড়ায় পাওয়া যাবে না। শুধু আর শুধু পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে জিন্দেগি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। একটা, এই এলাকায় যতগুলা বাড়ি আছে, চাই ভাড়াটিয়ার বসবাস হোক চাই বাড়িওয়ালার বসবাস হোক, ওই ঘরের তুলনা করেন যেই ঘরে স্বামী স্ত্রীর জীবন চলতেছে এক কাপড়ে, ওই ঘরের তুলনায় আপনাদের ঘরে কত গুণ বেশি আসবাবপত্র আছে বলেন? কত গুণ বলেন? হয়তো বাড়িওয়ালারা বাড়ির ভিতরে বসে আমার কথা শুনতেছে, খুব কম বাড়িওয়ালাই হবে এখানে আসছে। বলেন কত গুণ বেশি? কিন্তু আমি দেখাই ওই এক কাপড়ে যে সুখ ছিল, আপনার আমার ঘরে সুখ কতটুকু? এক কাপড়ে যা ছিল, নামাজের সালাম ফিরাইতো, উঠা দৌড় দিত। আল্লাহ রসুল একদিন দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, তুমি দৌড়াইতে দেরি করো না কেন? কেন দৌড়াও? তো মাথা নিচা করে দাঁড়ায় আছে, কখন যে চোখ দিয়া পানি পড়া গেছে সে নিজেও জানে না, দাড়ি ভিজা বুকে পড়তেছে। আল্লাহ রসুল যখন চোখের দিকে তাকাইছেন তো দেখতেছেন কাঁদতেছেন, তো জিজ্ঞাসা করতেছে কাঁদতেছো কেন? জবাব দাও না কেন? তো সাহাবী রসুল মনে মনে ভাবতেছে, জবাব যা দিব, ইয়া রসুল আল্লাহ, এখন তো আমার চোখে পানি। জবাব শোনার পরে দয়ার নবী আপনার চোখেও পানি আসবে। তো জবাব দিতেছে, ইয়া রসুল আল্লাহ, এক কাপড় করে আমি নামাজ পড়তে আসি, আমার স্ত্রী নিজেকে গুটায়া ঘরের ভিতরে বসায়া রাখে, আপনি সালাম ফিরান, আমি দৌড়ে চলে যাই, দাঁড়ানোর সুযোগ হয় না আমার কাছে, আমি দৌড়ে চলে যাই, খুলা দেই, নিজেকে উলঙ্গ ঘরের এক কোনায় গুটায়া রাখি, আমার স্ত্রী এটাকে পড়ে নামাজ পড়ে। জবাব শুনতে দেরি, আল্লাহর চোখের রসুলের চোখে পানি আসতে দেরি হয় নাই। আল্লাহ রসুলেরও মাথা নিচা হয়ে গেছে যে তোর এই ভেদ আমি বাহির করলাম কেন? ওই ঘরের সুখ দেখেন, ওই ঘরের সুখ। স্ত্রীর স্বামীর গলা ধরে বলতেছে আমি জান্নাতি, হাসতেছে আর বলতেছে, হাসতেছে আর বলতেছে আমি জান্নাতি। বলছে কি কইরা? বলছে সবরের জীবন চলতেছে, আমি তোমার কাছে কোনোদিন চাহিদাও রাখি নাই, আর তুমি যে আরেকটা কাপড় আনতেছো না এটার জন্য কোনোদিন ঝগড়া বা অভিযোগও করি নাই। সত্য? তো স্বামী বলতেছে সত্য। বলছে সবরের জীবন কাটাইতেছি, এটার বদলা জান্নাত পাবো। আবার স্বামীকে ধাক্কা দিয়া বলতেছে তুমিও জান্নাতি। বলছে কি করো? কেন আমার মতো স্ত্রী পেয়ে বুঝি শুকরিয়া আদায় করো না? তো বলছে শুধু করি না এটা না, শ্বাসে শ্বাসে করি। বলছে তাইলে তুমিও জান্নাতি। আমাদের সুখ জান্নাতে হবে, দুনিয়ায় হয় না, কোনো চাহিদাও নাই, অভিযোগও নাই। বলেন ওই ঘরের তুলনায় আপনাদের ঘরে কতটুকু সুখ আছে? বলেন, বলেন কতটুকু